আমরা এর আগে যেমনটা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাচ্ছিলাম, যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, এবং আমরা নোয়াখালীর মনোনয়নপত্র জমা দেওয়ার খবর আমরা এই মুহূর্তে জানতে চাই। আমাদের সহকর্মী মিজানুর রহমান যুক্ত হয়েছেন সে বিষয়ে খবর নিয়ে। মিজান, আপনি মনোনয়নপত্রের জমা দেওয়ার আজকে যেহেতু শেষ দিন, কতজন প্রার্থী এই পর্যন্ত জমা দিয়েছেন, নিশ্চয়ই সেই খবর আছে আপনার কাছে। হ্যাঁ তানিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে, রিটার্নিং অফিসার যিনি তার কক্ষের সামনে রয়েছি। সকাল থেকে এখানে নোয়াখালীর যে সংসদীয় 6টি আসন রয়েছে, সেই আসনগুলোর বিএনপি মনোনীত প্রার্থী সবাই মনোনয়নপত্র ইতিমধ্যে জমা দিয়ে গেছেন। তার বাইরেও আমি যদি আপনাকে বলি, নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন বিএনপি থেকে, এবং নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, এবং নোয়াখালী 4 মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 5-এ ফখরুল ইসলাম, এবং নোয়াখালী 6-এ মাহবুব রহমান শামীম বিএনপির মনোনীত এই 5 জন আজকে মনোনয়নপত্র দিয়েছেন। তার আগে গতকালকে সেনবাগে 2 আসনে জয়নুল আবেদিন ফারুকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এই নোয়াখালীতে হাতিয়া 6 নং আসনে এনসিপির যিনি মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনিও কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে। এছাড়াও রহমান, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই নোয়াখালীর যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর আপনি বলছিলেন তা আরও বিস্তারিত পরবর্তীতে জানবো।